আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আমাদের আপনারা একদম বলতে পারেন বাংলাদেশের প্রথম ব্যাচ বা প্রথম কিছু যেখানে আপনারা আসলে নতুন কিছু কোশ্চেন আকারে পরীক্ষা দিবেন। কেন নতুন কোশ্চেন আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আমাদের আগে আমরা 60 সেট হচ্ছে ম্যানেজ করছিলাম, যেখান থেকে আমরা দেখতেছিলাম যে আহ, পরীক্ষার ধাপগুলো বা ওই সময়ের জন্য সেটা স্ট্যান্ডার্ড ছিল, যেমন হচ্ছে কোশ্চেনগুলো যদি বলি যে ডিফিকাল্ট লেভেল যেরকম আসতেছিল পরীক্ষায় সেম আমরা হচ্ছে পাচ্ছিলাম, কারণ হচ্ছে ওইটা রিসেন্ট কোশ্চেন ছিল তখনকার সময়। সো আমরা তখন আনছিলাম প্রায় গত বছর ডিসেম্বরে কিছু আনছিলাম আর মার্চে কিছু আনছিলাম। টোটাল 60 সেট, যা মানে নাম দিয়ে যারা জানেন আর কি পুরো বাংলাদেশে, যেটা আপনারা দেখে আসছেন। এবং আমাদের সাথে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে আমাদের ওল্ড, তারা 60 সেট করছি। এখন সমস্যা হচ্ছে গত কয়েক মাস ধরে আমরা দেখতেছি যে সেইখান থেকে আসলে জিআরই কোশ্চেনগুলো আপডেট হয়েছে। এখন হচ্ছে ওই কোশ্চেনগুলো একটু একটু মডারেট লেভেল আসতেছে। পাশাপাশি হচ্ছে আমার আগের কোশ্চেনে যেমন হচ্ছে কোয়ান করলে 6-7টা কমন পাওয়া যেত, ভার্বালেও এরকম কিছু কমন থাকতো, সেটার রেঞ্জ কমে আসছে বিকজ অফ সেম অনেক দিন, প্রায় 1 বছর উপরে কোশ্চেনগুলো হয়ে গেছে। সেই জন্য আমরা আসলে নতুন কোশ্চেন পারচেস করছি, যেখানে আসলে আপনারা এখন পরীক্ষা দিবেন। পরীক্ষা বলতে একদম পরীক্ষার মতো করে একদম ইউজ করবেন সেটা। ইনশাল্লাহ এটা যদি করেন আশা করি আপনাদের পর্যাপ্ত প্র্যাকটিস যেটা সেটা তৈরি হয়ে দাঁড়াবে। এবং হচ্ছে আপনি পরীক্ষার হলে কমন পাবেন কিনা জানি না, কিন্তু আমি শুধু এটা বলবো যে পরীক্ষা হলে আপনার সেই কনফিডেন্ট বুস্টআপ হবে, যেটা হচ্ছে মানে আগের 60 সেট করার পরে হয়তো বা আপনি এখন ধরেন সবাই 60 সেট করে যায়, এখন 160-65 পাচ্ছে, মানে 170 মার্কটা খুব পাচ্ছে না বিকজ অফ কয়েকটা ধরেন পাজেল ম্যাথ হচ্ছে নিউ কোশ্চেনে আছে, বাট ওইখানে করেন নাই, সময় লাগতেছে, এই জন্য পারেন নাই। সো আমি বিশ্বাস করি যে আমি যে কোশ্চেনগুলো আনছি সব ধরেন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, অর্থাৎ আপনি আজকে জয়েন দিয়েছেন তার আগের মাস পর্যন্ত আমরা 30 সেট আসলে প্র্যাকটিস করব। এখন বলে আমরা আসলে আমি বললামই যে এখানে আসলে এখন পরীক্ষা দিলে আপনি একদম গেস করতে পারবেন যে আপনার পরীক্ষায় আসলে কী টাইপের কোশ্চেন আসবে বা কোন ডিফিকাল্ট লেভেলে কোশ্চেন আসবে। সো খুব ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, এবং আপনারা ইম্পর্টেন্ট দেখিয়ে আসলে জয়েন দিয়েছেন। সো আমি এটাই বলবো, এখন আমাদের কাজ কি, আমরা আসলে খুব সিস্টেমেটিক ওয়েতে পড়বো, মানে এইগুলোকে ইউজ করার চেষ্টা করবো। আমরা আসলে অনেক আনসিস্টেমেটিক ওয়েতে আগাইছি। এবার হচ্ছে কি, এবার আমি ক্লিয়ার করি, আমরা আজকে যারা ক্লাসে আছেন তাদের হচ্ছে একটু পরে আমি একটা ফর্ম দিব, মানে একটু ফর্ম দিব। এই ফর্ম হচ্ছে আপনি আপনার ইমেলটা ইনপুট করবেন, জাস্ট নামটার ইমেলটা। সেই ফর্মে হচ্ছে আমি হচ্ছে আপনাদের নর্মালি আগে আপনাদের ব্যাচের সবারই হচ্ছে আপনারা আমি যদি একটু দেখাই, সবাই ইমেল দিয়েছেন, বাট আমি সবাইকে গদবাধাভাবে এখন আর হচ্ছে কোশ্চেন আমি প্রোভাইড করব না। তার মানে কোশ্চেনটা কাকে প্রোভাইড করবো, যেন আজকে ক্লাস করলেন কোনো কারণে ইমার্জেন্সি কারণ ছাড়া যদি নেক্সট ক্লাস বাদ দেন, তাহলে নেক্সট ক্লাসের কোশ্চেনগুলো পাবেন না। তো আজকের ক্লাস আমরা হচ্ছে একটা একটু পরে গুগল ফর্ম দিব, সেখানে জাস্ট আপনি আপনার নাম ইমেলটা দিবেন, সেইখানে আমি হচ্ছে কোশ্চেনটা দিব, কোশ্চেনটার অ্যাক্সেস আমি দিব। অ্যাক্সেস কোন অ্যাক্সেসটা, যে ইমেলটা আপনি দিছেন সেই ইমেল দিয়ে আপনি ঢুকতে পারবেন, আদারওয়াইজ অন্য ইমেল দিয়ে ঢুকতে পারবেন না। অর্থাৎ আমি যে ইমেলটার অ্যাক্সেস আপনাকে দিব, ঠিক সেই ইমেলটা বাদে আপনি হচ্ছে অ্যাক্সেস করতে গেলেও আমার কাছে মেইল আসবে। দ্যাটস মিন আপনি হচ্ছে ধরেন আমি এখানে আপনার একটু পরেই হচ্ছে ইমেলটা অ্যাড করে দিব, ধরেন সাপোজ ইমেলটা এখানে অ্যাড করে দিব। এখন ইমেলটার পরে অন্য কোনো ইমেল কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে না। আমি যদি সাপোজ দেখাই, সো অন্য কোনো ইমেল দিয়ে ট্রাই করেন না, এটা বাড়ি খাবে, আমার কাছে আসবে লোকেশন সহ, ডেটাবেস সহ সব কিছু এখানে আসবে আর কি। সো আপনি ওইটা নিয়ে ট্রাইও করার দরকার নেই। যেমন আমি এখানে সবগুলো ইমেল যদি আপনার এখানে O2 দেখেন আপনাদের ইমেল, আমি যদি এখন সেভ দিয়ে আপনি জাস্ট ওই ইমেল দিয়ে ট্রাই করতে পারেন, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। এখন সাপোজ হচ্ছে আমি সেম লিঙ্কটাতে যাই, আপডেট লিঙ্ক করে দিলাম। এখন সাপোজ হচ্ছে আমি এখানে কপি করে ধরেন আমি হচ্ছে একটা ট্যাব ওপেন করতে চাচ্ছি যেখানে মেলটা ওইখানে সাবমিট দেওয়া না, তাহলে কি হয় জিনিসটা, এটা জাস্ট আমি ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তো এখানে যদি এখন আমি অন্য কিছু দিতে চাই, যে হচ্ছে ধরেন সাপোজ আমি হায়ার স্টাডি যে কোনো একটা ইমেল আমি হচ্ছে দিলাম, যেগুলো ধরেন আসছে এক্সিস্ট থাকে, আর পাসওয়ার্ড হচ্ছে আমার 016। এখন এটা আপনাকে নিবে না, ভিতরে ঢুকাবে না, বাট আমার কাছে কিন্তু মেলটা চলে আসবে, মানে আমার কাছে মেলটা আসবে যে কেউ আনঅথরাইজ অ্যাক্সেসটা যাচ্ছে এবং কোন লোকেশনে কোন জায়গা থেকে
ইমেলটা দিচ্ছে, যদি না হচ্ছে আপনি ভিপিএন ইউজ করেন। তার মানে হচ্ছে আমি এটা হচ্ছে ট্র্যাক করতে পারতেছি কতজন ইউজার এখানে ক্লিক করতেছে, কে কোন জায়গায় আছেন, এবং নাম সহ কোন ইমেলটা কোন পেজে কতটুকু সময় আছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন কিনা। তার মানে হচ্ছে আপনি এখানে একটু সিকিউর ওয়েতে আগাচ্ছি। সো আপনার কাজ কী হবে? আপনার কাজ হবে আমাদের সেম কাজ যে আগের কোশ্চেনগুলো, অর্থাৎ আমি একদম আপডেটেড কোশ্চেন দিয়ে শুরু করবো। তো প্রথম কোশ্চেনটার ডেট যদি আমি একটু দেখতে চাই, প্রথম একদম ফেব্রুয়ারি 10 তারিখে, তারপরে ফেব্রুয়ারি 13 তারিখে। সো আমরা এইভাবে গুছিয়ে গুছিয়ে আপডেট করে দিব। প্রথম কাজ কী হবে? প্রথম কাজ আপনার একটাই হবে, সেটা হচ্ছে আপনি কোশ্চেনটাকে ক্লিক করবেন, আপনার লিঙ্কে হচ্ছে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল বাদে কিন্তু অন্য ইমেলে পারবেন না। আমি আগে বললাম যে ইমেলটা আমি আজকে চাবো, তার মানে প্রতিদিন ক্লাস করা আপনার জন্য দায়িত্ব। ক্লাস না করলে আসলে আপনাদের জন্য নিজেদের জন্যই ঝামেলা। ওকে, সো কোশ্চেনের মধ্যে প্রথমে পার্ট পাবেন হচ্ছে এডাব্লিউ। এডাব্লিউটা নিজেরা একটু থিঙ্কিং করবেন, মানে কি হইতে পারে শুনুন, একবারে পরে চলে যাবেন। এটা লিখতে হবে না, লিখে জাজমেন্ট করতে হবে না। আপনি কি করবেন, জাস্ট আইডিয়া, দুইটা আইডিয়া জেনারেট করবেন একটার মধ্যে। যেমন হচ্ছে এইটার জন্য আপনি একটা এক্সেল শিট ফলো করতে পারেন যে হ্যাঁ আমি আনসারটা রাখবো, এই ডাব্লিউটা একটু কপি করে নিলাম বা লিখে নিলাম, এর দুইটা পজিটিভ আইডিয়া। যদি আমি সাপোর্টে যাই, আইডিয়া 1, আইডিয়া 2 এবং কন্ট্রাস্টে গেলে একটা আইডিয়া, জাস্ট এটা লিখে নেবেন। আমাদের যারা স্টুডেন্ট তারা জানেন এটা কেমন লিখতে হয়। জাস্ট দ্য ওয়েল বিং অফ এ সোসাইটি ইজ এনহান্স ওয়ান মেনি অফ ইটস পিপল কোশ্চেন অথরিটি। তাহলে সোসাইটিগুলোর এনহান্সিং বৃদ্ধি করে যখন হচ্ছে মানুষ অথরিটি নিয়ে কোশ্চেন করে। এখন আপনি পজিটিভ থাকলে কেন পজিটিভ দুইটা কারণ দিবেন, আর এর বিপক্ষে হলে কেন নেগেটিভ একটা দিয়ে দিবেন। এটা জাস্ট হচ্ছে এক্সেল শিটে রাখবেন। কেন? কারণ এগুলাই তো বারবার রিপিটেড আসে। তার মানে আপনি যদি একবার পরে চলে যান, আপনার জন্য আইডিয়া জেনারেট করে পরীক্ষা হলে প্যারা লাগবে না, তো আপনি পড়ে ফেললেন। তারপরে হচ্ছে ভার্বাল। ভার্বাল যেহেতু আসছে এখানে, ভার্বাল প্রথম 12টার জন্য আপনি মাস্ট বি 18 মিনিট সময় নেবেন। এখন এটা ভিন্নভাবে নিতে পারেন, আপনি মোবাইল ধরে নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে এখান থেকে ক্লকেও নিতে পারেন। যেমন এখান থেকে ক্লকেও যদি আপনি নেন, সেখান থেকে আপনি নিতে পারেন, যে একটা ট্যাব ওপেন করলেন, আমার এটা স্টার্ট করা নাই। তো আপনি যদি ক্লকে কত মিনিটের সময় নিতে যাচ্ছেন সেটাও দিতে পারেন। ধরেন আপনি কত মিনিট, 18 মিনিটের সময় নেন, অথবা টাস্ক সেট করতে পারেন যে কোন টাস্কের জন্য এক্সাম দিবেন, কেন এক্সাম দিবেন, কত মিনিট, এগুলো সব কিছু গুছানো যায় তাই ও ক্লকের মধ্যে। অথবা আপনি হচ্ছে গুগল এক্সটেনশন ইউজ করতে পারেন, যে আমি উপর থেকে এক্সটেনশন ইউজ করব, টাইমার ফর ক্রোম এক্সটেনশন। আমি সব কিছু বলতেছি, আপনি যে কোনো একটা এক্সটেনশন ইউজ করে টাইমটা মাস্ট বি ফিক্সড। আপনি প্রথম 18 মিনিটে যদি প্রথম কোশ্চেন আপনি 5ও পান, 2ও পান, ডাজন্ট ম্যাটার। আপনার দরকার হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছেন, টাইমের মাধ্যমে 2 পেয়েছেন, আর এরপরে হচ্ছে আমরা সমাধান ক্লাসে করব, সেখান থেকে লার্নিং করবেন, পরের ক্লাসে 3 পাবেন। অর্থাৎ 30টা কোশ্চেনের পরে আপনি পাবেন হচ্ছে 87, ধরেন 22-23, ওই লার্নিং চিন্তা করবেন। প্রথম ক্লাসে প্রথমটাতে 2 পাইছেন, এটা আপনার লার্নিং না। আবার ক্লিয়ার করি, কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হইতে পারে, কারণ আগে থেকে এখন আপডেট হয়েছে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যারা আগের থেকে আপডেটটা না করা যায় তাদের কারণে স্কোরটা কমে যায়। তার মানে কি, আপনি এটার 18 মিনিট সময়ে যতটুক পারেন এভাবে দিতে থাকবেন। নিচে নিচে কোশ্চেন আছে, আপনি যদি যান, আমরা যদি যাই, প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে আমি ওয়াটারমার্ক রাখার ট্রাই করছি, বিকজ অফ পাইরেসি। প্রচুর পরিমাণ পাইরেসি বাংলাদেশে হয়, সো এই জিনিসটার জন্য আমার ওয়াটারমার্ক রাখতে হয়েছে। সো প্রথমত হচ্ছে আপনি পুরোটা দিলেন, আচ্ছা যাবে, পুরো পরীক্ষাটা দিবেন। পরীক্ষাটা দেওয়ার পরে কোয়ান্টের জন্য, ভার্বালের জন্য সেম দিলেন, কোয়ান্টের জন্য দিবেন সেম টাইম ধরে। এখানে যেমন হচ্ছে কোয়ান্ট আসছে পরে, কোয়ান্টের জন্য দিবেন 21 মিনিট, তারপরে সেম আবার হচ্ছে 22 মিনিট এবং 26 মিনিট, এভাবে কমপ্লিট করেন। দেন হচ্ছে আপনি একটা ডক ফাইল দিছি, সেখানে কি করবেন, এটা না, এইখানে এখানে আপনি কি করতে পারেন, আপনি এটা করতে পারেন, আপনার নামটা দিবেন, এটা আমি অলরেডি শেয়ার করা আছে। কেন দিবেন কোশ্চেন থাকতে পারে, কেন দিবেন হচ্ছে আপনি নিজেকে জাজমেন্ট করার, যেটা যে এক্সেল শিটে আপলোড, আগে এক্সেল শিটে দিতাম আমি, যেখানে সবাই আপডেট করতো তার মার্কটা, সেটা আসলে ওই বারবার এক্সেল শিটে যাওয়াটা প্যারা। সো আপনি ফর্ম লিঙ্কটা থাকবে, আপনি ক্লিক করবেন, আপনার নাম, আপনি ইমেল, আপনি কোশ্চেন নেমটা, মানে আপনি জাস্ট নেমটা দিবেন যে ফেব্রুয়ারি এত তারিখে, দিয়ে আপনি এডব্লিউটা আপনি চাইলে লং প্যাসেজ দিছি কেন, আপনি কেউ হয়তো বা এডব্লিউ লিখতে পারেন, মানে এটা ম্যান্ডেটরি না, কেউ হয়তো বা এডব্লিউ লিখতে পারেন যে ভাই আমার এডব্লিউটা লিখছি, আমাকে জাজমেন্টটা করে দেন। তার মানে আপনি লিখে দিলে আমি সময় বের করে আমি এটার হচ্ছে ফিডব্যাকটা দিয়ে দিব। অর্থাৎ আপনার ইমেলে যে ইমেলটা দিয়েছেন এই ইমেলে ফিডব্যাক যাবে, এডব্লিউটা হ্যাঁ বা এটা আপু এই জায়গায় ইমপ্রুভ করা দরকার ছিল, এটা সময় লাগবে, এটা কিন্তু সাথে সাথে বলি নাই দিব। দেন হচ্ছে প্রথম কোয়ান্ট বা প্রথম ভার্বালে 12টায় কত পাইছেন, কোয়ান্টে কত পাইছেন, এটা যেহেতু এক্সেল শিট আপডেট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আমি 15 দিন 20 দিন পর ট্র্যাক করতে পারবো আসলে আপনার ইমপ্রুভমেন্ট কোন জায়গায় বা কোনগুলো বেশি ভুল হচ্ছে কোন পার্টে, এগুলো আমি জাজমেন্ট করতে পারবো, যার কারণে এটার দরকার। সো এটা যখন করবেন দেন হচ্ছে আমাদের চলে আসবে
এখন পরীক্ষা দিয়ে আমাদের কি, আমাদের একদিন পর্ব ক্লাস, অর্থাৎ হচ্ছে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি, তার মানে হচ্ছে আজকে কালকে শনিবার এবং রবিবার, রবিবার রাত পর্যন্ত, অর্থাৎ আপনার সময় আছে কিন্তু অনেক। এই সময়ের মাঝে আপনার কি হবে, আপনি যে কোনো একটা সময়, আজকে অ্যাক্সেস দিয়ে দিব, অর্থাৎ যে কোনো একটা সময় আপনি পরীক্ষা দিবেন, যে কোনো একটা সময় দিয়ে আপনি আপডেট করে রাখবেন, ক্লাসে আসবেন। ক্লাসে আমরা চেষ্টা করব একদিনে ফুল কোশ্চেনটা ডিসকাশন করার। যদি বাই এনি চান্স ডিসকাশনটা না শেষ হয় তাহলে পরের দিন ক্লাস করতে হবে, কারণ আমরা জানি না এখনও একটা ফুল কোশ্চেন করতে ঠিক আমাদের কতক্ষণ সময় লাগতে পারে। আমরা ধরে নিচ্ছি 2 ঘন্টায় পসিবল। ইফ পসিবল না হয়, আপনারা অনেক কোশ্চেন রাইজ করেন, তাহলে হয়তো আমরা ক্লাসের সংখ্যা বাড়বে। কিন্তু এটা নিয়ে আমাদের হেডেক না, আমাদের হেডেক হচ্ছে রেগুলার পরীক্ষা দিয়ে আপনাদের ইমপ্রুভমেন্টটা নিয়ে আসা। পুরো জিনিসটা, সেশনটা কি বুঝছি সবাই? সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে কি জিনিস, এখানে জিনিস হচ্ছে আপনার রেগুলার ক্লাস করতে হবে, আদারওয়াইজ কোশ্চেন পাবেন না। রেকর্ডিংয়ের ক্ষেত্রে সেম, আমরা রেকর্ডিং একটা ওয়েবসাইটে রাখবো, সেইখান থেকে আমরা লিঙ্ক দিব, লিঙ্ক ডাউনলোড করতে পারবেন না। তার মানে রেকর্ডিং সবাই পাবেন না, যারা ওই ক্লাসটা করছেন, ইমেলটা পাইছেন, ওই ইমেলে রেকর্ডিং পাবেন, অর্থাৎ ওই ওয়েবসাইট থেকে ইমেলে যাবে রেকর্ডিং। তার মানে কিন্তু আপনারা আগের মতো গদবাদা সবাই কোশ্চেনও পাচ্ছে না, রেকর্ডিংও পাচ্ছে না। এই জন্যে আপনারা আশা করি ওই ডেডিকেশন নিয়ে আসছেন যে আমরা পরীক্ষায় বসবো, সামনে মক দিব। তার মানে আপনার রেগুলার ক্লাস যদি না করি, অন্তত পরীক্ষা যদি করি, অন্তত আমার ক্লাসে জয়েন দিতে হবে। এইটুকু প্রিপারেশন সবার আছে তো? হ্যাঁ ভাইয়া। না থাকলে কিন্তু আগের মতো আর ওই রিকোয়েস্ট আমাকে করেন না, ভাই আমি কালকে জয়েন দিইনি, আমাকে রেকর্ডটা দেন, আমাকে কোশ্চেনটা দেন। আমি ক্লিয়ার কাট কথা, এবার কাউকে আমি 1 টাকা কমায়ও নাই, এবার কাউকে আমি হচ্ছে রেকর্ডিং দেওয়ার কোনো ইন্টেনশনও নাই, কোশ্চেন দেওয়ার ইন্টেনশনও নাই। তার মানে আমরা যারা পরীক্ষা দিবেন তারাই কোশ্চেন পাবেন, তারাই করবেন, এখন সবাই সেম আমার কাছে। সো আমি আবার ক্লিয়ার করি, এখনই আমি হচ্ছে আপনাদের একটা ফর্ম দিব মেসেঞ্জারে, ক্লিয়ার করেন। ফর্মটার মধ্যে আপনার ইমেলটা শুধু দিবেন, অর্থাৎ মেসেঞ্জারে আমি এখানে দিব, রাইট? মেসেঞ্জারে দিলে তো সবাই পূরণ করবেন। একটা সেকেন্ড, সবাই একটু থাকেন। আর তাছাড়া কোনো কোশ্চেন থাকলে সবাই আমাকে করতে পারেন এখন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি রেগুলার যে মক ব্যাচ ছিল, আপনি বলছিলেন যে এই ব্যাচটা শুরু হওয়ার আগে বেসিক যেরকম আরসি টাইপ সেটা তো পরে এইগুলো অ্যান্সার নিয়ে মোটামুটি 3টা ক্লাসে কি কমপ্লিট হয়ে গেছে? মানে একটা ক্লাস আমরা আমি 2টা আর্টসে দেখছিলাম। 2টা ক্লাসে কমপ্লিট হয়েছে তো। ও আচ্ছা, আমি না পরের ক্লাসটা জয়েনই করিনি, মানে এটা তাহলে কার ব্যর্থতা আপু? না আমি একটু ব্যস্ত ছিলাম তো, আর আমি ওইটা মেসেজটাও দেখিনি। ভাইয়া ওটার কি রেকর্ডিং কিংবা কিছু দেওয়া যাবে? আমি আছে তো, আপনি আপনার হচ্ছে মেইন ব্যাচ আছে, আপনি ওটা পার্সোনালি নক দেন। বাট আমরা করে ফেলছি, আমরা হচ্ছে জাস্ট ম্যাথের একটা বাকি ছিল, ম্যাথে আমরা করে নিই, বাট বারবার আমাদের কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমি তাহলে আপনাকে পার্সোনালি নক দিই। তো হচ্ছে আপনারা শুধুমাত্র নেম এটা দিবেন, এখনই দিবেন। আর হচ্ছে আপনারা দিবেন হচ্ছে আমাকে ইমেল, যারটার মাধ্যমে আমি জাস্ট হচ্ছে কোশ্চেনটা অ্যাক্সেস দিতে পারি। এটা এখনই দিব আমরা অ্যাক্সেস, আর হচ্ছে দরকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। কি জানি বলে ইয়ার নতুন এসি পেয়ার আসে নাই কোশ্চেনের সাথে? এগুলা এসিপি আর আসে না, আসবে, এটা দিব যখন আসবে, এই ব্যাচে ইনক্লুডেড থাকবে, কিন্তু এখন মক ব্যাচে থাকবে তাই না? মক ব্যাচে থাকবে, নতুন আপডেটেড মক ব্যাচে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে টপ জিআরই এটাও মক ব্যাচে দিবেন তাই না তো? টপ জেরি মক ব্যাচে থাকবে না, তারপরে দেখা যাক, এখন আসে না, আসবে কথা হচ্ছে। ওকে, সবাই ফর্ম দিয়েছি এখানে, এখনই আপনাদের নাম ইমেলটা দেন, আমি অ্যাক্সেস দিচ্ছি ক্লাসের মধ্যেই, কেউ না পাইলে যেন আমি ক্লিয়ার করতে পারি আর কি, একটু দেন। সিরিয়াসলি পরীক্ষাগুলো দিয়েন, একটা অপরচুনিটি পাইছেন, কারণ বাংলাদেশে তো আর কেউ আনে নাই, বা সাহস করলে বলতে এই এত পরিমাণ বাজেট, এগুলা কেউ এনে সাহসও করতে হবে এগুলো বিক্রি করার। আমার যেহেতু একটা স্টুডেন্ট বেস আছে যেখানে হচ্ছে ইন্টারেস্ট দেখাইছেন, যার কারণে আমি জানি যে এটা আসলে ওভারকাম করা যাবে, এই জন্য আমি আসলে এটা আনা। তো এগুলো সুন্দর করে পরীক্ষা দিয়ে না, আমি বিশ্বাস করি প্রত্যেকটা কোশ্চেনই আসলে এখন আপডেটেড, এবং আপডেট কোশ্চেন আমি যাচাই করে আনছি, এবং যাচাই কীভাবে করছি, আমি প্রত্যেকটা কোশ্চেন কয়েকটা দেখছি যে প্রথম পার্টের তুলনায় সেকেন্ড পার্টটা আসলে কতটুকু ক্যারি করতেছে।
মানে হার্ড লেভেল কতটুকু, তার মানে সেকেন্ড পার্ট যদি আমি হার্ড পাই মোটামুটি, তাহলে ধরে নিতে হবে প্রথম পার্টে সে ভালো করছে। সো ওই লেভেলের কোশ্চেন এখানে আছে, তার মানে আপনি একটু পড়তে হবে। আমি যাচাই করেই আনছি, যাচাই করে পে করছি। আপনারা একটু মনে রাখেন, আপনারা যদি একা কিনতে চান এগুলো আপনি করতে পারবেন না, কোলাইতে পারবেন না। আমি জাস্ট লিঙ্কও দিই, আপনি কিনেন 30টা সেট কিনতে কম ইম্পসিবল। এটা জাস্ট হচ্ছে আমি আপনাদের স্টুডেন্টের সবার একত্রে পেমেন্ট এখন আমার উঠে নাই, তার মানে বুঝতেছেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট যেটা কী বলে ইনভেস্ট করতে হয়েছে। তো আপনি জাস্ট এটাকে ইউজ করেন সেইভাবেই, ভ্যালুয়েবল রিসোর্স হিসাবে। কারণ যারা 60 সেট করে পরীক্ষা দিয়েছেন তারা জানেন এটার ইম্পর্টেন্স কী, এবং আমি জানি যে রিসেন্ট কোশ্চেনের ইম্পর্টেন্সটা কী। 60 সেট বাদ, তো ওইটা যে বাদ যাবে তা না, ওইটা করতে হবে। আচ্ছা, সবাই মিলে দেন। তার আগে হচ্ছে যারা একদম ফুল ব্যাচে ভর্তি হয়েছেন, ব্যাচ 8-এর, এরা কেউ আছে এখানে ফুল ব্যাচ? আসি ভাই। ওকে, আপনাদের ক্ষেত্রে আলাদা একটা ভাই আসি ভাই। আপনাদের ক্ষেত্রে আলাদা একটা সাজেশন থাকবে হচ্ছে আপনাদের আরেকটু ইমপ্রুভমেন্টের কাজ করতে হবে। সেটা কিসে? ভার্বালে আরেকটু ভালো করতে গেলে, যেমন এটা অলরেডি আগের স্টুডেন্ট করে ফেলছে যারা এখন অলরেডি আছে আমাদের এখানে। আপনাদের হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি একটা গ্রুপে একটু পরে ফর্ম করব, যেখানে আমি লিঙ্ক দিব। সেইখানে আপনাদের কাজটা আমি ক্লিয়ার কাট বুঝিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আমি আপনাদের হচ্ছে এই এক্সেল শিটটা প্রোভাইড করব। এটা এখানে ওরা অলরেডি করে ফেলছে। আপনার কাজ হবে, এই প্রথম কাজ আমি ধীরে ধীরে দিব। আপনার কাজ হচ্ছে আগামী 10 দিনের মধ্যে, কই দিন ভাই? 15 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে এখানে পিডিএফ এর মধ্যে আগের 60 সেটের, অর্থাৎ আপনাকে মানে একদম সিমিলারলি পড়তেছেন, আপনি আপডেটেড মক টেস্টে মক দিচ্ছেন আর আগের 60 সেট থেকে নিজেকে ইমপ্রুভ করতেছেন। আগের 60 সেটের সব এসিগুলো একসাথে পিডিএফ করা আছে, এবং আপনি সবগুলো প্রথমে ট্রাই করবেন, মানে একটা একটা করে মিনিং ধরে ধরে। না পারলে সাথে সাথে এই যে লিঙ্ক 1 হচ্ছে প্রথম দিকের গুলা, লিঙ্ক 2, 3, এই 4টা ভিডিওতে পুরো পিডিএফটা সলিউশন আছে। তার মানে আপনি প্রথম 30টা করলেন, এখান থেকে সলিউশন দেখবেন। কথা কি বুঝতে পারতেছি? প্রথম দেখবেন, সলিউশন করবো, তো আপনি শিখবেন, শিখে 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 ইমপ্রুভমেন্ট করবেন। 10 দিন পরে আমাকে আপডেট দিবেন যে আমি পুরো পিডিএফটা করছি, তারপরও আমার এই 20টা এই 10টাতে আমাদের সবার মিলে প্রবলেম, দেন সেটার আলাদা আমি একটা সময়ে ক্লাস নিয়ে ওই প্রবলেমগুলো সলিউশন করবো। অর্থাৎ আপনি সেখানে এইগুলো করবেন, দেন আমি ডিসেম্বরে আরও 30টার হচ্ছে এভাবে লিঙ্ক দিব, সেগুলো আরও 10 দিন লাগে পড়বেন, 1 ব্ল্যাঙ্ক পড়বেন, তারপরে সেখানে ম্যাথের সলিউশন দিব। এই এর মাঝে মাঝে আপনি হচ্ছে আপডেটটা শেষ হয়ে যাবে, ওই তখন 60টা করে আপনি পরীক্ষায় বসে যাবেন। তো আপনি হচ্ছে সিমিলারলি আপনার হচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা এক্সট্রা দিতে হবে। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি ভাই। সো এগুলা নিজেদের করতে হবে, কিন্তু আমি আবারও তখনও বলছি আমি পুরো সেটের কোশ্চেনগুলো এমনভাবে গুছিয়ে দিব, আপনাকে হেল্প করব, বাট পড়াশোনা ছাড়া আপনি কোনোভাবেই ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। সো আমি পুরো এসিগুলো আলাদা করা আছে, ডিসেম্বরে এসিগুলো এইভাবে লিঙ্ক করে দিয়ে দিব, জানুয়ারি 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক আরসি যতগুলোই করছে আমরা এইভাবে লিঙ্ক করে দিব, আপনি জাস্ট পড়ে আসবেন, আমাকে দিবেন। এইটুকু আমি সবার থেকে আশা করি। 20 জন দিয়েছেন ভাই, আরেক সবাই আমরা আসি 29 জন। ভাইয়া ওই ফর্মটা কোথায় দিবেন ভাই? বুঝতে পারছি না। মিটে দিলাম তো, এই যে মিটের মেসেজে দেন। যারা ক্লাসে থাকেন, এই যে এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আমরা ক্লাসের বাইরে প্রত্যেকদিন ক্লাসের মাঝামাঝি যে কোনো একটা সময় আমরা লিঙ্ক দিব। তার মানে আপনি ক্লাস না করলে কোশ্চেন পাবেন না, কোশ্চেন না পাইলে সেই কোশ্চেনের আনসার পাবেন না। এটা ক্লিয়ার কাট কিন্তু। আবার হ্যাঁ, এটা কিন্তু ব্যাচেন না, আপনি পরবর্তী ক্লাসে যখন আসবেন সেই কোশ্চেনটা পাবেন, সেই আনসারটা পাবেন। তার মানে ক্লাসটা ইম্পর্টেন্ট। সবাই কি বুঝছি? ভাই একটা কোয়েশ্চেন ছিল, ভাই ইলেকট্রিসিটির জন্য যদি ক্লাসে জয়েন করতে না পারি, বলবেন, এটা বলতে হবে, মানে রিজন থাকলে তো অবশ্যই। আমি কি বুঝতে পারতেছি? অনেকে আছে, ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে ভর্তি হয়ে কোশ্চেন নিয়ে আর আসে না এখানে, ক্লাসের দরকার নেই তার। এটা আমি আসলে ওই যদি কোনো রিজন ছাড়া আমাকে জানানো নাই, রিজন থাকলে আমি হচ্ছে সেটা কনসিডার করে যে হ্যাঁ ইলেকট্রিসিটি আমি হচ্ছে কোশ্চেন এবং আনসার প্রোভাইড করব। কথা বুঝছি? জি ভাইয়া। ওকে ঠিক আছে। এখন আমি দেখতেছি যে 21 জন, একটু সবাই একটু আপডেট দেন, আমি একসাথে জমা দিতে যাচ্ছি, মানে এখনই অ্যাক্সেস দিব, দেন হচ্ছে না পাইলে আমাকে বলবেন। প্রত্যেকদিন কি একটা করে দেবেন? প্রত্যেকদিন একটা ক্লাস, এক পরীক্ষার সলিউশন ক্লাসের পরে তারপরে ওইটা দিব। একসাথে পাওয়ার আশা রাখতে পারেন না, মানে আমি আগেই বলে দিয়েছি এটা, রাইট? যারা ভর্তি হয়েছেন বলছি না, না অবজেকশন না থাকে আর কি, ক্লিয়ার না? কাউকে আমি একের অধিক দিব না, কখনোই না, মানে কখনোই না, মানে একের অধিক কখনোই চিন্তা করতেছি না, আমরা একটা একটা করে দিব, যেন অন্তত পক্ষে আমার এটা যদি ভাইরালও হয় অন্তত পক্ষে 2 মাস সময় লাগে, কারণ ভাইরাল হবে, বাংলাদেশের মানুষ দিয়ে ভাইরাল হবে না।
কি করব? ভাইয়া পরবর্তীতে যদি এই কোশ্চেনগুলো আবার প্র্যাকটিস করতে চাই তখন? এই সেম ইমেল লিংকটা তো থাকতেছে এটা। ও মানে আমি এটা থাকতেছে, একবার অ্যাক্সেস আদারওয়াইজ করার পরে আমাদের যখন পরবর্তীতে ওয়েবসাইটে অ্যাক্সেস করতে ওয়েবসাইটে তো পারবো? আমাদের জাস্ট ফাইনাল টেস্টিং আছে। আমরা মানে এমন না যে আমরা কাজ করতেছি না, আমাদের টেস্টিং ফেজে আছে। অর্থাৎ আমরা যতদিনই লাগে এরপর থেকে তো আজীবনই আপনার ইমেল দিয়ে যে আমার স্টুডেন্ট সে তো আপনি পাচ্ছেনই সে অ্যাক্সেস। তার আগে তো আমরা এইভাবে পাচ্ছি না, সেম ইমেলে পাবেন, সমস্যা নেই। তবে ঠিক 2 মাস হচ্ছে আমাদের সাথে আপনার কন্ট্রাক্ট আর কি, কথা বুঝছি? জি ভাইয়া। ওকে, সো আমি আবারও ক্লিয়ার করতেছি, কেউ আনঅথরাইজ অ্যাক্সেস খাইলে আমি যদি এটা ধরতে পারি এটা ভালো হবে না। আর সেকেন্ড কথা হচ্ছে আমি চেষ্টা করবো যে সেম ইমেল দিয়ে, অন্য ইমেল দিয়ে ট্রাইও করবেন না। মানে অন্য ইমেল দিয়ে ট্রাই করলে আমার এখানে অ্যাটাক আসবে। অর্থাৎ আপনি যে ইমেলটা আমাকে দিচ্ছেন না নেম সহ, ঠিক সেম ইমেলটা আপনারা ইউজ করবেন। এইটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আর কিচ্ছু না। 26 জন, 27, 28, 29, আচ্ছা যাই হোক 26 জনকে দিচ্ছে। আর কেউ আছেন দিতে পারেন না এখনো? কেউ যদি বলতেন, যদি থাকেন, আর যদি থাকেন তাহলে আমি 26 জনকে নিচ্ছি। আজকের সলিউশন টেস্ট হবে কবে? এই যে কি বললাম বলেন তো, কেউ বলেন তো কবে হইতে পারে যারা ক্লাসে? রবিবার। রোববার কি বলছিলেন? আমরা নেক্সট ক্লাস হবে রবিবারে, রবিবারে 10টায়, ক্লিয়ার? তার আগে যে কোনো একটা সময়ে আপনি হচ্ছে এটা সলভ করবেন। ভাইয়া একটু আগে যে সি সলভের কথা বলছেন ওটা কি আগের 60 সেটের? হ্যাঁ, আগের 60 সেট। আচ্ছা, সো আমি এটার অ্যাক্সেস দিচ্ছি সবাইকে। আপনারা সেম ইমেল দিয়ে ট্রাই করে আমাকে হচ্ছে বলবেন যে অ্যাক্সেস পাইছেন কিনা। এটাকে জিমেইলে গেলেই পাওয়া যাবে? না, জিমেইলে না, আমি দিচ্ছি, আমি লিংকটাও দিব। জাস্ট জিমেইলে মেইল যাবে না, মেইল যাবে হচ্ছে ভিডিওটা যাবে জিমেইলে মেইল। এত জটিল কেন? কিছু না। জটিল কারণ হচ্ছে আমরা, রাইট? ভাইয়া আমরা নোটিফিকেশন কোথায় পাবো, ইমেইলে নাকি? হ্যাঁ, কি পাবেন? এই যে কোশ্চেনের লিংকটা এই কোথায় যে পাবো? কোশ্চেন লিংকটা এখন দিচ্ছি, এটা হচ্ছে আমরা এখন দিচ্ছি। এই যে এখানে দিছি, মেসেঞ্জার দিছি, দেখেন মেসেজ দিছি, এখান থেকে নেন, লিংকটা কপি করেন, দেখেন। এখন ওই ইমেল দিয়ে পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে ফোন নাম্বার, আমি এখানে দিচ্ছি। নেক্সট আমি হচ্ছে প্রসেস করে মেসেঞ্জারে দিব, আজকে বোঝানোর জন্য আমি ক্লাসে দিচ্ছি। এই লিঙ্কটা আমি মেসেঞ্জারে দিব, প্যারা নাই, বাট আনঅথরাইজ অ্যাক্সেস ঢুকবে না, প্রপার নাই। সো আপনি এই লিঙ্কটা ক্লিক করেন, পাসওয়ার্ড হিসেবে এটা দেন, আপনার ইমেলটা দিবেন, যে ইমেলটা এখন দিয়েছেন আমাকে ফর্মে, দিয়ে ট্রাই করে দেখেন আপনারা কোশ্চেনটার অ্যাক্সেস পান কিনা, দেন আমাকে জানান। রাখো, দেখতেছি ক্লাসটা শেষ হোক। লিংকটা খুঁজে পাচ্ছি না ভাইয়া, কোথায় কোথায় দিছেন? মিটে মেসেজে পাচ্ছি না তো। কেন পাবেন না? নেন আবার দিছি। এবার পাইছি। আচ্ছা, যে ভাই হচ্ছে মেসেজ দিলেন উনি মুখে কথা বলেন, কি প্রবলেম? ভাই অ্যাক্সেস হইছে। পাইছেন? পাইছি ভাই। মেসেজ যে দিলেন ওই যে মেসেঞ্জারে, ওবি আলম, পাইছেন আপনি? আচ্ছা, সবাই কোশ্চেন পাইছি? হ্যালো, জি ভাইয়া। পাইছি ভাই। তাহলে সুন্দর করে এই জাস্ট কিচ্ছু না, মনোযোগ দিয়ে যে কোনো একটা সময় পরীক্ষাটা দেন, সব চেষ্টা করেন ফুলটাই দেওয়ার, যে কোনো একটা 2 ঘন্টা বের করে। কারণ কি? কারণ আমরা যেহেতু ভার্বাল সহ সলভ করবো, অর্থাৎ আপনি যে পুরোটা দিলে আপনারই লাভ। আর যদি চান যে আমি সব করবো না, কোয়ান করবো, অন্তত যে কোনো জিনিস মক দেন, টাইম ধরে দেন। দেখা হবে আমাদের রবিবারে হচ্ছে 10টায়। কোনো কারণে ক্লাস যদি এদিক সেদিক হয়, চেঞ্জ হয় না হয়, অনেক কিছু আনসার্টিনিটি থাকে, তখন আমরা হয়তো বা একদিন পড়ে নিব, অথবা একদিন ক্লাস মিস হতে পারে। মিস হলে আমরা হয়তো বা অনেক বেশি ইফোর্ট দিতে পারি, দিনেও নিতে পারি, এগুলো ডিপেন্ড করে।
কিন্তু কথা হচ্ছে আপাতত আমাদের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। আবারও বলতেছি কোনো কারণে ক্লাস বন্ধ হইলে সেটা পরে নেওয়া হবে, অর্থাৎ আমরা ক্লাস বন্ধ হইতেই পারে, এটাকে আসলে বিগ ডিল না। সো এই হচ্ছে, তাহলে আমরা পরীক্ষা দিতে থাকি রবিবারে, দেখা যাচ্ছে কোনো কোশ্চেন না থাকে। আমি লগ আউট হয়ে গেছি। হ্যাঁ ভাই এই লিংকটা এখানে গুগল মিটে আছে, কিন্তু বুঝিনি আপনার কথা। এই লিংকটা এখন তো গুগল মিটে দিয়েছেন, তো আমরা ওপেন করলাম, কিন্তু পরে আবার এটা এই ক্লোজ করে দিলে পরে এই লিংকে থাকবে যতদিন না পর্যন্ত আনঅথরাইজড অ্যাক্সেস ঢুকতেছে এখানে। কথা কি বুঝছি? গুগল মিটের লিংক কি পরে দেখা যায়? গুগল মিটের বুঝি নাই আপনার কথা। মানে এই লিংকটা পরবর্তীতে পরীক্ষা যখন দিব, এখন না না এটা কপি করেন, এটা তো থাকবে না, এটা কপি করে সেভ কপি করব। হ্যাঁ ও আচ্ছা, বুকমার্ক করে রাখি তাহলে, যে ওপেন করেছি যে ওইটা বুকমার্ক করলে থাকবে না? থাকেন, এই যে বুকমার্ক করলে থাকবে। হ্যাঁ হ্যালো, বুকমার্ক করে রেখে দেন, এখানে বুকমার্ক করে আপনি নাম দেন, বুকমার্কে একটা নাম দেন, ধরেন হচ্ছে সবাই কাজটা করতে পারেন, যে বুকমার্কের নাম হচ্ছে আমার নতুন বুকমার্ক হচ্ছে ধরেন নিউ কোশ্চেন, নিউ কোশ্চেন দেন, নিউ কোশ্চেন 1 এর মধ্যে ঢুকাই দেন। হ্যাঁ কেউ কিছু বলতেছেন বলেন। হ্যাঁ বুকমার্কটা কিভাবে করে? এই যে আপনি কোশ্চেনটা ওপেন করছেন, কোশ্চেন তো ওপেন করছেন রাইট? এই যে এখানে স্টার বাটন আছে, এখানে ক্লিক করলে দেখবেন এই নাম কি হিসাবে বুকমার্ক দিবেন, দেন হচ্ছে কোন ফোল্ডারে রাখবেন। এখন ধরেন আমি হচ্ছে আদার ফোল্ডারে দিলাম, দেন এটা ডান। এবার যদি আমি পরবর্তীতে নিয়ে আনতে চাই, এটা কোথায় আছে? এই যে এখানে, এই যে ডট, তারপর হচ্ছে কোথায় গেল, এই যে বুকমার্ক, এখানে আমি রাখছিলাম যেখানে। তো আপনি অল বুকমার্ক পাবেন, আপনি এই যে আদার বুকমার্কে আমি যেমন রাখছি এখানে নিউ ফোল্ডারের মধ্যে, এই যে নিউ কোশ্চেন এটা। সো আমি এটা এইভাবে যদি পরেরগুলো রাখি, এইভাবে সিরিয়ালে থাকে যাবে, তো অর্থাৎ আমি ক্লিক করলেই চলে আসবে। সো এইভাবে রাখতে পারি। হ্যালো ভাই, আমি একটু লগ আউট হয়ে গেছিলাম, তো পাসওয়ার্ড এটার কত, এটা একটু পাসওয়ার্ড হচ্ছে আমার ফোন নাম্বারটা 01406980019। আজকে এইভাবে দিচ্ছি, আদারওয়াইজ আমি মেসেঞ্জারে দিব। এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ আমি মেসেজটা চলে গেছে, আমি দিয়েছি আবার। হ্যাঁ ওকে আমি ভাই অ্যাক্সেস করতে পারি না এখন আমার সাইটটা, আমার এখানে কি সাইটটাই অ্যাক্সেস হইতেছে। মানে কি প্রবলেম দেখাচ্ছে সেটা বলেন। This site can't be reached. This site cannot be reached. কেন দেখাবে? বাকিরা কি পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ ওকে ভাইয়া হয়েছে, সবার তো হয়েছে। ভাইয়া আপনার কি প্রবলেম হতে পারে? ভাই বুকমার্কটা একটু আরেকবার দেখিয়ে দেন, মানে স্টার্ট থেকে স্টারের ওখান থেকে করছেন না? ধরেন আপনাকে বললাম হচ্ছে আপনি কোশ্চেনটা বুকমার্ক করবেন, ধরেন আমি একটা নতুন ইয়েতে যাই, ধরলাম এই যে এটা হচ্ছে লিঙ্ক, আপনি ধরেন হচ্ছে এখানে ওপেন করলেন, এই যে ধরেন এটা ওপেন করলেন, বাট এটা আমার হয়তো বা আনঅথরাইজড অ্যাক্সেস দিকে ক্লিকটা যাবে না, রাইট? প্রথমত এই পেজটা আসবে সবার, এটা তো সবার আসছে যে বের প্রবলেম ছিল, এই পেজটা আসছে না ভাই এটাই আসে না। তাহলে এটা না আসলে ভালো করে লিংকে ক্লিক করবেন, পেজ আনরেসপন্সিভ। ঠিক আছে? তো আপনি সবাই পাইতেছে, আর যদি না পায় তারপরে আবার আমাকে নক দিয়েন, ওটা প্রবলেম নাই। বাট আপনার মেইন আসার কথা, কারণ সবাই পাইছে। এখন আমি নিজে ক্লিক করেও কিন্তু আমার আসতেছে, আমার কিন্তু বাড়িয়ে দিচ্ছে না, দিচ্ছে আপনার সামনেই তো আসতেছে তো, রাইট? তার মানে আপনার কোথাও প্রবলেম হচ্ছে। তো তার মানে এটাতে ক্লিক করে আপনি যে ইমেলটা দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার অথরাইজ হবে। দেন এখন বুকমার্কের ব্যাপারটা, আপনি উপরে এই যে স্টার মার্ক থাকে, এই স্টার মার্কে ক্লিক করলে এই লিঙ্কটা সেভ হবে। এই সেভ কী নামে দিব? আমি নাম হিসেবে দিতে পারি, যেমন আমার হচ্ছে নিউ কোশ্চেন 1 হিসেবে দেন, যে পরীক্ষাটা আমার নিউ কোশ্চেন 1 হিসেবে ছিল। দেন একটা ফোল্ডার দিতে পারি যে বুকমার্ক বার, অথবা আমি যে কোনো একটা আদার ফোল্ডার বানিয়ে নিতে পারি, যে আমি ধরেন হচ্ছে এই আদার ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার বানিয়ে নিব, নিউ ফোল্ডার, নাম হচ্ছে দেন কোশ্চেন, সেইখানে আমি সব রাখবো। তাহলে আমি দিলাম সেভ। এবার যদি আমি পরবর্তীতে ভিউটা ওপেন করি, দেন আমার এখানে দেখেন অল বুকমার্ক লেখা থাকে, এখান থেকে দেখেন কোশ্চেন একটা ফোল্ডার, তার মধ্যে এটা, দেন এটা আসবে। তার মানে আমি যদি পরবর্তী আরেকটা বুকমার্ক রাখি, ওটার ভিতরে রেখে দিলে আরেকটা পাবো। কথা কি বুঝছি? এটা হচ্ছে আপনি প্র্যাকটিসের উপরে, এটা হচ্ছে দেখবেন, করবেন, প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে আমাদের রবিবারের আগে আপনি আপনার কাজ কি, আমি আবারও ক্লিয়ার করতেছি। আপনি পরীক্ষা দিলেন, দেন আপনাকে হচ্ছে এখন একটা ফর্ম দিব মকের, এই ফর্মটা, যেখানে আপনি AWA লিখলে আমাকে সাবমিট দিবেন, না লিখলে প্রয়োজন নাই। বাট কোয়ান্টে 12টায় কয়টা পাইছেন, ভার্বালে বা কয়টা, এটা হচ্ছে সুন্দর করে আপলোড করে জমা দিবেন। এই লিঙ্কটা অলরেডি দিয়ে দিছি, বাট আমি তারপর লিখে দিব সুন্দর করে কি করবেন, কোনটার পরে কোনটা। এটা সবাই ক্লিয়ার? ওকে ভাই সময়টা একটু লিখে দিতেন ভাই।
আমি তাহলে প্রথম কোশ্চেনের জন্য মেসেঞ্জারে পুরো প্রসেসটা লিখে দিব, সেটা করে নেক্সট থেকে আর বলবো না। নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলবো, ঠিক আছে? ঠিক আছে। সবাই ক্লিয়ার? কারো কোনো অবজেকশন তো নাই? ভাই হ্যাঁ, ভার্বাল এক্সাম দিয়া কি ভাই বাধ্যতামূলক? এটা তো আপনার উপরে বাধ্য। আমি কি কাউকে বাধ্যতা বলছি? বাধ্য না। আপনি যদি পরীক্ষা দেন লাভটা কার? আপনার না। ধরেন আপনি ভার্বালে 1 পেয়েছেন, হ্যাঁ, এখন আপনি আমার সাথে জোর করে পরীক্ষাটা ক্লাসটা করলেন, আপনার একটা মানে ধরেন আর্টসিটা একটু ইমপ্রুভ হবে না ভাই? আপনাকে বলতেছি, যদি আপনি বাসায় না পড়েন, জিনিসটা না পড়ে আসেন বা আর্টসিটা, এটা ক্লাসে কি কোনোভাবে কি আপনার ব্রেনে আমি জোর করে হ্যাঁ মনে হবে যে সহজ, আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু আসলে কি আপনার ব্রেনে ঢুকলো কিছু হোমওয়ার্ক বাসায় না করলে? তো আপনি মক দিতে গিয়ে যখন যে প্রেশারটা পড়ে, বাসায় পড়ার সময় সেম প্রেশার না। মক দিতে গেলে আপনার কারেকশনের একটা ধারণা থাকে, ওই কারেকশনের পড়াটা পড়াইছেন অন্তত পক্ষে, তাহলে আমার মানে আপনার জন্য লাভ হবে, আমার জন্য। আমি কারণ কি আমি ভিডিও রেকর্ডের জন্য হয়তো বা সব পড়াবো, কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হচ্ছে না কিন্তু। সো আপনি ভার্বাল দেন কোয়ান্টিটি, এটা আপনার। আপনি যদি পরীক্ষা নাও দেন, আপনি প্রত্যেকদিন ক্লাসে থাকেন, আপনি কোশ্চেন পাবেন, রেকর্ড পাবেন, তার মানে আপনার 2 মাস আমার সাথে ক্লাসে থাকলে রেকর্ড কোশ্চেন পাবেন, কিন্তু আলটিমেটলি উপকার কিন্তু হবে না। কথা কি বুঝছি? জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই 60 সেটের এক্সেল ফিটটা কখন দিবেন? 60 সেটের এই যে এসি জন্য যে এক্সেল শীট দিবেন বলছেন, আপনাদের যারা ফুল কোশ্চেন না তাদের তো হচ্ছে এখানে লিংক আছে, তাদের আমি আলাদা গ্রুপ করে দিব, সেইখানে আসলে 60 সেটের গোছানো পড়াশোনা আর কি, ঠিক আছে, এক্সট্রা করে। তো যারা হয়েছে তাদের অনেকে এখানে আছে শুধুমাত্র মকের মানে শুধুমাত্র নিয়তে ভর্তি হয়েছে, তাদের আমি আলাদা করতে হবে আর কি ওই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা আজকেই দিব, বাট আমি রাতে একটু গুছিয়ে নিব। আর কারণ কোনো কোশ্চেন? আর ভাইয়া ক্লাসটা 9টা থেকে দেওয়া যায় না? না, 9টা থেকে আমাদের আবার ক্লাস থাকে। এখন আমরা আরেকটা ক্লাস আছে 8টায়, ওইটাকে হচ্ছে আমরা মিনিমাইজ 8টা থেকে 9টা করতে চাচ্ছি। 9টা থেকে এটা হয়তো 11টায় যাবে, আমরা আগাবো, কিন্তু আপাতত 10টা, মানে ওইটাকে আমরা এখন ক্লাস অনেক সময় অনেক বড় হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, এটার জন্য ভয় লাগে। তো ওইটা যেহেতু বেসিক ক্লাস 8টা থেকে, বেসিক ক্লাস 1 ঘন্টা নেওয়া যায়, সো আমরা 1 ঘন্টা 20-এর মধ্যে আটকে এটা হয়তো বা 9:30 বা 9টায় আসবে। আমাদেরও আমরা আসলে প্রথম মকটা করতে চাচ্ছি যে কত ঘন্টা সময় লাগে এটা জানার জন্য, ওইটাকে করি, দেন আমাদের সময় আগাইলে আগাইতে হবে আর কি। যদি দেখি যে 12:10 বেজে গেছে, তাহলে তো আমার আগাইতে হবে, বুঝতে পারছি? জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া ওই যে যখন এক্সামটা দিব, ওখানে কি নেটের কানেকশন লাগবে? হ্যাঁ লাগবে, মানে আপনার ওই যে ভিতরে ঢুকলে সবসময় নেটের কানেকশন থাকতে হবে না? লাগবে, হ্যাঁ, তো ওয়েবসাইট একটা, রাইট? ওকে, আর কোনো কোশ্চেন নাই আশা করি। ভাইয়া আমাদের কি এডব্লিউ জন্য কি আলাদা কোনো ক্লাস হবে? না, এডব্লিউ এর ক্লাস হচ্ছে আপনাদের তো হয়ে গেছে, মানে অলরেডি আপনাদের ডকে দেওয়া আছে, মানে ডকে দেওয়া আছে, পাশাপাশি ওই ডকের ভিডিও দেখবেন। হ্যাঁ, আইডিয়া জেনারেশনের জন্য আমরা মক ক্লাসের আগে ওই মকের এডব্লিউটা একটা আলোচনা করে নিতে পারি টাইম থাকলে। তবে আপনি তো আমার মেইন ব্যাচে আছেন না? জি ভাইয়া, তো মেইন ব্যাচে কিন্তু ভাইয়া আমরা তো কোনো ক্লাস পাই নাই, এইজন্য বললাম এডব্লিউ ভিডিও আছে, তারপর প্রবলেম থাকলে সেটা আলোচনা করব কোনো এক সময়। অথবা হচ্ছে যে যেদিন হইতে পারে, ধরেন একদিন ক্লাস করাইলাম, পুরো কোশ্চেনটা শেষ হলো না, কয়েকটা কোশ্চেন বাকি, হয়তো বা পরের দিন শুধু ওই কয়েকটা করবো আর এডব্লিউ আলোচনা করবো, এরকম কোনো একদিন মাঝখানে হয়ে যাবে আপনার কোশ্চেন করলে, ঠিক আছে? আপাতত এডব্লিউ এটার হচ্ছে আমার ভিডিওটা দেখেন, ভিডিও তো দেখছিলেন? জি ভাইয়া দেখেছি। ভিডিও দেখার পর ওইটুকু থেকে লার্নিং করেন, বাকি যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় সেটা তো এডব্লিউ পড়ার সময় বলতে পারেন, বুঝে গেছে? ওকে, সো আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আর কারো কিছু জানার কিছু? না ভাই, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথম ক্লাসটা আসলে দেখতে যাচ্ছি, কার কীরকম। আমার জন্য নিও, আপনাদের জন্য নিও, রবিবার ঠিক 10টায়। কোনো কারণে পিছনে আগে গেলে এটা আমি গ্রুপে জানাই দিব। আজকে পুরো প্রসেসটা আমি গ্রুপে দিয়ে দিব, সেই অনুযায়ী পরীক্ষা দিয়েন। আর আজকে আশা করি বুঝাই দিয়েছি একদম সুন্দর করে, রেকর্ডিংটা দিয়ে দিব, সেই হিসাবে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে সবাই? জি, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ।